ছোট্ট ভাইটা বলেন নবী গো, আমাদের দুরু ভাইয়ের মা বাবা মারা গেছে, চাচার বাড়ি থাকতাম, চাচার উটের রাখাল হিসাবে দুই ভাই দুইটা 2 মুঠ খাবার দিত। যখন চাচাই শুনছি আপনারা দেখতে আসছি, আমরা 2 ভাই কালেমা পড়ছি, আমাকে 2 ভাইরে চাচাই মারিয়া বাড়ির থেকে বের করে দিছে। জামাটা তুলিয়া নবীর দেখায় আর কয়, দেখেন পিঠের মধ্যে খেজুরের বাগর কতগুলো পিঠানির দাগ। নবী আমার বলে, তোর মা বাবা নাই? তোকে 2 ভাইয়ের কয় না। তোর চাচা এইভাবে মারছে, তোর চাচার কাছে তোর সম্পদ পাবি না? কয় হ্যাঁ, আমার আব্বা মারা যাওয়ার পরে আমার আব্বা তোর সম্পদ নেসফ পাবে। নবী আমার বলেন, এতিমের মাল বুঝাই দেওয়ার জন্য আমি দুনিয়ায় আইছি। নবী আমার বলেন, আমি এতিমের মাল রে দুনিয়ায় বুঝাই দেওয়ার জন্য এই দুনিয়ায় আইছি। ওয়া আম্মাল ইয়াতীমা ফালা তাখহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আল্লাহু আকবার। আমি নবী এতিম, এতিমরা যদি কোনোদিন হাত দেয় আর কোনো কিছু চায় হাত পাইতে, এতিমরে খালি হাতে ফিরাই দিতে আল্লাহ নিষেধ করছে। যখন তোরা 2 ভাই আমার কাছে আইয়াই বছর, যা মদিনায় প্রেসিডেন্ট হই বা না হই, আগে একটা কাম করি, তবু সম্পদ বুঝাই দিই। যা, তবু সম্পদ আগে বুঝাই দেব। এখন দিনটা নরম করবেন। এই দুনিয়া এতিমের দাম আছে না নাই? জোরে কোন আছে না? জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। এতিমের দিকে কেউ যদি একবার সুনজরে তাকায়, সেজন্য আমার নবীর দিকে তাকায় না। আমার জীবনে অনেক ঘটনাই আছে, এই 25 বছর ওয়াজের জীবনে একটা ঘটনা আমার স্মরণে হয়ে আছে। আলহামদুলিল্লাহ বলেন। যখন আমি টেকনাফ কুতুপালং গেলাম, এই যে রোহিঙ্গা ক্যাম্পে, আপনারা হয়তো ইতিহাসটা দেখছেন। আল্লাহ, মাঝে সন্তানের কত দরদি আমি ওই দিন বুঝছি। মহিলাটা তাঁবুর মধ্যে 1 বোতল পানিও নাই, খাবার তো দূরে কথা, পানিও নাই, কেউ যায় না ওই পাহাড়ের উপরে। শুধু আমি গিয়েছিলাম, গেছি 13 দিনের ভিতরে আমি প্রথম গেছি। পাহাড় ভাই আমি উঠছি, বুক ব্যথা হয়ে গেছে আমার। যাই দেখি একটা মহিলা একটা 6 মাসের বাচ্চা এইভাবে কোলের মধ্যে লইয়া টেকনাফ কুতুপালং বয়ে রয়েছে। টেকনাফের মানুষ কিন্তু অনেক সুন্দর, ওরা ফর্সা। তা আমার মনে হইতেছে বোরকা পরে আমার ওই মাটা বইয়া রয়েছে, শুধু হাত 2টা বের করা, চোখ মুখ সব ঢাকা। কারণ রাখাইনের মুসলমান তো অনেক পর্দাশীলী মহিলা। আর শুনলাম ওই মহিলা বলে মাদ্রাসার টিচার ছিল। তার স্বামীরা মেরে ফেলছে, তার বাপরা মেরে ফেলছে, তার 4টা ভাই 4টা বাইরে মেরে ফেলছে। ওই মহিলার মা আইসে দেশে, তা অনেক কষ্ট করে 13 দিনের ভিতরে কোনো খাবার যায় নাই। তার সাথে করে খাবার গুলো নিয়ে আসছিল, ওই খাবারটুকু আছে, ওই 1 মুঠ খায় আর 1 গ্লাস পানি খায়। ওই পাহাড়ে কেউ ওঠে না, পাহাড়ে জায়গা পেয়েছে। 11 লক্ষ মানুষ অতটুকু জায়গার মধ্যে কুতুপালং আপনারা দেখছেন, পাহাড়ে অঞ্চল তো উঠাও সম্ভব না। বুঝলেন রে, আমি যখন গেছি বিশ্বাস করেন, ওই মহিলা আমারে দেখে ফোপাই ফোপাই কাঁদতেছে। ওরা তো আমাকে ভাষা বুঝে না, আমিও তোকে ভাষা বুঝি না, শুধু এতটুকু বুঝি। ওই মহিলা আমার আরবিতে বলতেছে, আরবিতে, ইয়া আখি কুল কুল কুল, কুল মানে খাওয়া, ভাই আমাকে কিছু খাবার দিবা। আমি তো ভাই পাহাড়ে উঠছি, এত খাবার সাথে নেই, 2 বোতল পানি আছিল, একটা জুস আছিল, আর সিরামুড়ি মনে হয় 2-3 কেজি হইব। এটা আমার সাথে যে আছিল এক আলেম, পরে লইয়া উঠছি। এগুলা দিয়ে যখন দিছি, বিশ্বাস করেন ওই মহিলা কোরআনের আয়াত পড়তেছে, আমি এখনো ভুলি নাই হুজুরের, এখন ওই মহিলার তেলাওয়াত আমি ভুলি নাই। ওই মহিলা পড়তেছে, فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر
কারণ সাধারণ মক্তবে পড়া মহিলার তেলাওয়াত আর মাদ্রাসায় পড়া তেলাওয়াত এক না। এখন তো কিছু বক্তা মহিলা মাদ্রাসার বিরুদ্ধে উঠে পড়ে লাগিয়ে গেছে, কিন্তু মনে রাখো মহিলা মাদ্রাসা এখন বেশি বেশি দরকার মা বোনদের জান্নাতের জন্য। খাবারটা হাতে দেওয়ার সাথে ফুপায়া ফুপায়া কান দেওয়ার কোরআনের আয়াত পড়ে। আমি তখন বাচ্চাটারে টান দিয়ে মনে হচ্ছে কবুতরের বাচ্চার মতো ফর্সা। বাচ্চাটা না খাইতে খাইতে শুকায় গেছে। আমি বললাম মা গো তোমার বাচ্চাটা আমারে দিবানি, আমি লয়ে যাই, আমার গাড়িতে লয়ে যাব, ওই মারে পালতে দিব, যেই মার বাচ্চা হয় না। তোমার তো আর একটা বাচ্চা আমি দেখতেছি, এই বাচ্চাটা দিয়ে দাও। ওই মহিলা আমার বুঝাইতে যায় জীবন চলে গেল, আমার বাচ্চা কাউরে দিব। তখন আমার কোরআন আয়াত দিয়ে বুঝায় আমি এতিম, ওই যে আমার মা। ওই মহিলা বুঝতে পারছে আমি টেকনামের ভাষা বুঝি না, আরবি দিয়া ভাঙ্গা ভাঙ্গা দিয়া বলে হে না উম্মি, এই যে আমার মা, ওই যে আমার বড় সন্তান, আমার বড় ভাইরে, আমার স্বামীরে, আমার সবাই মাইরা ফেলছে, আল্লাহ কেন আমার বাঁচায় রাখছে জানি না। ওই মেয়েটার মা এমন জোরে কাঁদতাছে আর বলতাছে তোমাকে বাংলাদেশের মানুষ অনেক ভালো, তোমাদের লাগে দোয়া করি। সেদিন আমি বুঝতে পারছি বাবা মা যে সন্তানের কত দরদি আমার মওলা ছাড়া কেউ জানে না। ঠিক না বেটি? জোরে কর। এবার তোমাদের চোখে পানি দেখতে চাই। আমার নবী উস্তুনে হান্নানা নবীর মেম্বারের পিছনেই খুঁটিটা, নবীর পিছনে মেম্বারের পিছনেই দেখবেন যে পিলারটার নামে উস্তুনে হান্নানা লেখা আছে, আরবিতে দেখবেন। আমি গুনাহগার, আমার জীবনে বহুতবার বাবা ওই খুঁটি ধরে কাঁদছি। আমি যখন 2004 সালে জীবনে প্রথম হজে যাই, মারহাবা বলেন, মুফতি আব্দুর রহমান সাহেবের নেতৃত্বে আমরা তখন হজ করতেছিলাম। মুফতি আব্দুর রহমান সাহেব আল্লাহর কুতুব আমারে বলছিলেন মসজিদে নববী হাসি রহস্যের জায়গা না, এই 8টা খুঁটি ধরে পারলে জড়াই ধরে কাইন্দো মাওলানা বাজান উস্তুনে হান্নানা ধরে আমি বেশি সবচেয়ে কাঁদছি। কেন এই খুঁটিটা আমার আল্লাহর কাছে এমন ভাবে কবুল হইছে, কিয়ামত পর্যন্ত ওই খুঁটিটার নাম কান্না হিসাবে দুনিয়ায় থাকবে। সুবহানাল্লাহ, জোরে কোন জানেন? আমার আল্লাহর কাছে সবচেয়ে কান্না হলো বেশি। মা আয়েশা সিদ্দিকা নবী যখনই মসজিদে ঢুকতো অথবা রুমে ঢুকতো, মা আয়েশার চোখে ঘুম থাকতো না। মা আয়েশা জানলার কাপড় সরায় রে, নবী আমার মেম্বারের সাথে হাতের কিনুটা দিয়ে ভবিষ্যতে এইভাবে মাথা ধরে কাঁদতাছে। আয়েশা রুমের থেকে দেখতেছে খেজুরের রসের নালি, যে পাতা না নালি, হাড়ি পাতার না নালি পরে, নালির মতো খেজুরের রসের নালির মতো টপ টপ করে পানি নবীর এই উড়াতে পড়তেছে। মা আয়েশা ভাবতেছে আমি দৌড়ে যে আমার নবীর জড়াই ধরে বলি নবী কেন কাঁদেন, কিন্তু সাহাবীরা মসজিদে নববীতে আছে, আমি কেমনে যাই? মা আয়েশা অপেক্ষায় আছে যদি আমার নবী একবার ঘরের ভিতরে আসতো। নবী আমার বাজান রে কান্না শেষ করে যখন ঘরের মধ্যে গেছি, মা আয়েশা একটা দৌড় দিয়ে নবীর বুকের মধ্যে কপালটা ঠেকাইয়া কান্দে, বলে নবী গো আমরা কোন বিবিরা কি আপনারে কষ্ট দিছি না, আপনারে আমরা কোন ব্যবহার দিয়ে আপনার কাছে কোনো কিছু চাইছি? নবী বিবি হিসাবে যা যেমনে যারে রাখেন সেভাবেই তো আমরা রাজি। আমরা 9 জন বিবি কোনোদিন আপনার কাছে কোনো অভিযোগ করি নাই। নবী বৃষ্টি যদি নামে প্রথম জমিনে পড়ার আগে আমাকে ঘরের খাটের উপরে পড়ে, বৃষ্টি নামলে আমরা খেজুরের পাটিটারে খাটের থেকে কাঁচায় রাইখা দেয়,
এত কষ্ট করে আমরা চলাফেরা করি, বোরকা ছাড়া বের হই না। আপনি মনে হয় কোন বিবির দ্বারা কষ্ট পাইছেন এই জন্য কাঁদেন। নবী আমার বলেন, আরে আয়েশা না, আমি দুইটা কারণে কাঁদি। বলে কে? এক নম্বরে কাঁদি আমার খাদিজার লাগিয়া। বলে কেন নবী খাদিজার জন্য কাঁদেন কেন? সে তো বৃদ্ধা মহিলা, বৃদ্ধা মহিলার লাগে কি এত কান্না লাগে? খাদিজাকে আপনি বিবাহ করছেন, তার আগে আরো দুইটা বিবাহ হয়েছে, ওই বৃদ্ধা মহিলার জন্য কি এত কাঁদা লাগে? আমার নবী বলে, আয়েশা রে কি বললা, কলিজায় আগুন লাগাই দিলে। যখনই বলেছে আয়েশা কি বললা, আমার খাদিজার কথা বলে কেন তুমি আমার আরো কষ্ট দিলা? নবী পা দুটা জড়াই ধরে বলছে, আর কষ্ট দিব না। কেন কষ্ট পাইলেন বলেন? ও খাদিজা তুমি কি জানো? আয়েশা তুমি জানো আমি জমিন থেকে 3000 ফুট উপরে আমি হীরা পর্বতে থাকতাম, জমিন থেকে 3500 ফিট উপরে আমি থাকতাম। ততদিন তিনকালে 5000 ফিট আর উঁচা ছিল জওয়ানের জন্য। ও আয়েশা, আমার খাদিজা আমার জন্য 2 বেলা খাবার লই ওই পাহাড়ে উঠতো। তুমি জানো না আয়েশা, 3500 ফিট হীরা পর্বতে উঠা আমার জন্য 2 বেলা খাবার লয়ে যেত। শুধু তাই না, পিঠের মধ্যে 12 কেজি পানি থাকতো আমার গোসল করানোর লেগে। আমার খাদিজা পিছনে থাকতো 12 কেজি পানির একটা ডিব্বা মশক, হাতের মধ্যে থাকতো গরম কাপড়, এই ঘরের মধ্যে থাকতো আমি মোহাম্মদের জন্য গরম চাদর মানে কম্বল। শুধু তাই না, এই বাম হাতের তালুর মধ্যে থাকতো রুটি, খুরমা, খেজুর, পনির, দুধ, মাঠা। এগুলো আমার খাদিজা নিয়ে পাহাড়ে উঠতো। আমার আম্মা, আপনার আম্মা, আমারে আমার নবীরে ওই আমার আব্বা, অর্থাৎ আপনার আব্বা আমার আব্বা, নবী আব্বা না, ওই 3500 ফিট উপরে যাই আমার নবীরে গোসল করাইতেন। বাজানরে গোসলটা করায় দিয়া নিজের হাতে খাবার খাওয়াইতেন, নিজের হাতে খাবার খাওয়াই দিয়া বলতেন, নবীজি কবে আসবেন বাসায় গো? নবী আমার বলতেন, খাদিজা বাসায় যাবো, আল্লাহর অর্ডার তাই না, অর্ডার আসলে যাবো। মা খাদিজা বলতেন, ঠিক আছে, আল্লাহর অর্ডার ছাড়া আপনি কোনো কাজ করেন না, আমি জানি। আল্লাহর অর্ডার আইনি বাসায় যায়, সেটা আপনি টেনশন করেন না। ওইদিকে আপনার ছেলে মেয়ের সব আমি দিকে রাখতেছি, আপনি মেহেরবানি করেন এই দিকে আপনি আল্লাহর সাথে টেলিফোনে কথা বলতে থাকেন। যদি আল্লাহ যেদিন আপনারা কয় বাসায় যেতে সেদিন যাই। জোরে বল।